বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আমি আকবর আলী, আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই। এই পর্বের আমার উপস্থাপন দিনী ভাই বোনগণ যারা পীর বা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ বা মুরিদ হতে চান তাদের জন্য আলেমে দ্বীনগণের পরামর্শ। প্রকৃত পীরের সংজ্ঞা জেনে নিন। পীরের এই গুণগুলি অবশ্যই থাকতে হবে। 1. প্রথমত, পীর আলেম হতে হবে। আলেমের সংজ্ঞা হলো কমপক্ষে 3টি কিতাব এমনভাবে তাঁর শিক্ষা থাকবে যেন তা সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়াবার যোগ্যতার পক্ষে সাক্ষী দেবে। কিতাব 3টি হলো: ক. তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ, হুদায়া উভয় খণ্ড। 2. প্রত্যেক ফরজ, ওয়াজিব এবং সুন্নতের পুরোপুরি অনুসারী হবেন এবং হারাম ও মাকরুহ কাজগুলি সম্পূর্ণভাবে বর্জনকারী হবেন। 3. মানুষকে শিক্ষা দান বা মুরিদ করার জন্য অপর এমন একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হবেন যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়েছেন। আর ওই পীরের দরবারে আলেমগণ গমন করেন কিনা দেখতে হবে, কারণ পীরের অবস্থান আলেমের ঊর্ধ্বে। আলেমগণ দীর্ঘদিন পীরের সান্নিধ্যে থেকে ইখলাস লাভের জন্য সাধনা করে থাকেন। এই জন্য আলেমগণ প্রকৃত পীরের দরবারে যাতায়াত করে থাকেন। প্রকৃত পীরের মুরিদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার কোনোরূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না। তিনি নিজের ইচ্ছায় কোনো কেরামত প্রকাশ করেন না। এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কেরামত প্রকাশ হয়ে যায় তবে তিনি মনে কষ্ট পেয়ে থাকেন। তার মজলিসে বসলে মনে আল্লাহর ভয় জেগে ওঠে, আখেরাতের কথা মনে পড়ে যায় এবং মন অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে যায়। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।